এটা সিলভারের ইয়ারলি চার্ট, মান্থলিও নয়, উইকলিও নয়, অর্থাৎ একটা বিরাট বড় টাইম ফ্রেমকে আমরা দেখছি। এই যে ইয়ারলি চার্ট এখানে আমি খুলেছি, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ইয়ারলি চার্টের ক্লোজিং কোনো বছরই এখনো পর্যন্ত এই দাগের ওপরে আসেনি। অর্থাৎ $31 উপরে ইয়ারলি চার্টের ক্লোজিং এখনো পর্যন্ত কোনোদিন আসেনি। যে লেভেলের কথা বলছি সেই লেভেলের ওপর থেকে $10 আরো বেশি ওপরে বর্তমান দাঁড়িয়ে রয়েছে, যদিও এখনো কয়েক মাস বাকি রয়েছে এই বছরটা শেষ হতে। কিন্তু যদি এই বছরে এই যে দাগটা রয়েছে অর্থাৎ $48 থেকে $50 পার করে যদি সিলভার ক্লোজ করতে পারে, তাহলে একটা বিরাট বড় ইয়ারলি ব্রেকআউট হবে এবং সেক্ষেত্রে 96 থেকে $140 পর্যন্ত উঠে যেতে পারে। মানে এখান থেকে 3 গুণ, এখান থেকে 3 গুণ, মানে যে টার্গেটটা আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, অর্থাৎ প্রায় 4 লাখের কাছে গিয়ে পৌঁছবে। যদি আজকের দিনে ডলার এগেনস্ট রুপিস এই থাকে, তাহলেও 4 লাখ টাকার কাছে গিয়ে পৌঁছবে 1 কিলোর উপর দাম আমাদের দেশে। কিন্তু তার আগে কন্ডিশন ওইটাই, এই $48 থেকে $50 উপরে গিয়ে টিকতে হবে। কারণ আমি যে ফিবোনাকি লেভেলগুলো এখানে এঁকেছি, সেই ফিবোনাকি লেভেলগুলো উইকলি চার্টের বেসিসে করা, এবং উইকলি চার্টে এই সপ্তাহে যেভাবে শেষ করেছে সিলভার, আরএসআই ওভারবট জোনে থাকলেও সেটা খুব একটা পাত্তা পাবে না যদি কিনা এই জায়গাটাকে হোল্ড করে। অর্থাৎ $41 ওপরে যদি সিলভার দাঁড়িয়ে যায়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, $41 ওপরে সিলভার দাঁড়িয়ে গেলে সিলভার $50 যাবে, ওখানে একটুখানি হার্ডেল আছে ঠিকই, কিন্তু ঠিক তারপরেই সিলভারের যে র্যালিটা হবে সেটা সোজা $100 কাছাকাছি। তো এত বড় একটা সিলভারের র্যালি হবে, হ্যাঁ তার জন্য সময় লাগতে পারে, যে গতিতে এখান থেকে উঠছে সেই গতি নাও হতে পারে, ধীরে ধীরে উঠতে পারে, কিন্তু এটা যাবে, সিলভারের অন্তত লক্ষণ তাই বলছে। তবে এই লেভেলটাকে পার করতে হবে, তাহলেই হবে, না হলে হবে না। যদিও ডেলি চার্টের হিসেবে যথেষ্ট ভালো ক্লোজিং এসেছে, এবং ডেলি উইকলি চার্ট দেখে জাস্ট ওইটুকুনি জায়গাকে যদি হোল্ড করা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে সিলভারে একটা ওপরের দিকের যাত্রা হওয়ার সম্ভাবনা প্রবল। তো এই সিলভারের যাত্রা দিয়েই আমরা আজকের যাত্রা শুরু করলাম, এবং তারপরে প্রতিদিনের মতো যে বাকি আমরা ইন্ডেক্সগুলো দেখি মোটামুটি সেগুলো সবই দেখব। তবে হ্যাঁ, শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে শেয়ার বাজার থেকে প্রফিট করা তো দূর, এখানে টিকে থাকাও মুশকিল। তাই উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন, অথবা এমন কেউ জানেন বোঝেন তার শরণাগতি নিন এবং তার মাধ্যমে করুন। আমার এই ভিডিওটা কেবলমাত্র আমি যে অ্যাকশন নিতে চলেছি বাজারে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, এখানে কোনো রকম বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমি বাজারকে কিভাবে দেখছি এবং কি অ্যাকশন নিতে চলেছি সেইগুলোই শুধুমাত্র আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সিলভার দিয়ে তো শুরু করলামই, তারপরে আরো বৃহৎভাবে শুরু করতে আমরা চলে আসছি আমাদের নিফটিদার কাছে। নিফটিদার ডেইলি চার্টে খুব সুন্দর জায়গায় এসেছে, খুব সুন্দর, খুবই সুন্দর জায়গায় এসেছে, এবং ডেইলি চার্টের বেসিসে একটা রানওয়ে গ্যাপ দিয়ে চলছে। এরকম ধরনের গ্যাপ যদি সাস্টেন করে, অর্থাৎ নিচে যদি 25,000-এর লেভেল না কাটে, 25,000 বা 25,050-এর লেভেল যদি না কাটে, তাহলে ক্রমশ উপরের দিকে যাবে এবং একটা ভালো র্যালি হবে। সেই র্যালিটা কিন্তু 25,400 থেকে 500 পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, যদিও 25,200-তেও আর একটা বড় সড়ো হার্ডেল রয়েছে বর্তমানে। আর এই র্যালিটাকে কন্টিনিউ করতে গেলে কোনো মতেই এইটাকে কাটা যাবে না। যদিও 24,850-এ যদি আসে, তাহলে রানওয়ে গ্যাপ যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ভয়েড হয়ে যাবে, ওর তেমন আর কোনো গুরুত্ব থাকবে না। সুতরাং অনেকগুলো ক্লজ রয়েছে ওপরে যেতে গেলে, আমরা যতবারই আশা দেখেছি ওপরে যাওয়ার মতো, কিছু না কিছু একটা ধামাচাপা পড়েছে। এবং আজকেও ট্রাম্প আবার চায়নার ওপরে 50 থেকে 100%-এর ট্যারিফ খেলা শুরু করেছে, তার কারণ ভারত তেমন গুরুত্ব দিচ্ছে না বা ভারতের বাজারে তেমন গুরুত্ব পড়ছে না, এইসবের জন্য উনি একটু বিমুখ হয়েছে। নিফটি ব্যাংক তুলনামূলকভাবে নিফটির মতো জায়গায় তো নেই, অবশ্যই নিফটির থেকে একটু দুর্বল জায়গায় রয়েছে, কারণ এখানে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে 55,100 থেকে 55,200 লেভেলে, এবং আরএসআই বর্তমানে 59-এর আশপাশে রয়েছে। যদি ওপরে উঠে সাস্টেন করে যায় 50-এর ওপরে উঠে, যদি আরএসআই ডেলি চার্টে সাস্টেন করে যায়, তাহলে জানবেন যে এও ওপরের দিকে যাবে, এবং সেক্ষেত্রে পরের রেজিস্ট্যান্স 56,000-এ পেতে চলেছে। তবে তার জন্য যেটা আমাদের মাথা রাখতে হবে সেটা ইউএসডি আইএনআর যে প্যাটার্নে শেষ করেছে, যদি যেখানে এই লাস্টের দিনে শেষ করেছে এর ওপরে খুলে যদি সাস্টেন করে যায়, তাহলে ইউএসডি আইএনআর ওপর দিকে যাবে, নিফটি আর ব্যাংক নিফটি কিন্তু নিচের দিকে ঝোলাতে শুরু করবে। সেক্ষেত্রে ওই নিচে আসার যে লেভেল ওইগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে। কিন্তু যদি এর নিচে, অর্থাৎ এখন রয়েছে 88 টাকা 25 পয়সা, 88 টাকা 20 পয়সাতেও যদি খুলে যায়, 88 টাকা 20 পয়সাতেও যদি খুলে যায় এবং গিয়ে যদি 88 টাকা 25 পয়সাকে ভায়োলেট করে ওপরে না যায়, তাহলে জানবেন ও কিন্তু সোজাসুজি
এখানে 50 থেকে 87-60 এই রেঞ্জের মধ্যে চলে আসবে ইউএসডি আইএনআর। সেক্ষেত্রে ভারতের বাজারে একটা মুভ হলেও হতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া ভিক্স সুপার লোতে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে। আমরা যদি ইন্ডিয়া ভিক্সকে উইকলি চার্টে দেখি তাহলে দেখবো উইকলি চার্টে ব্রেকডাউন, কমপ্লিট ব্রেকডাউন হয়েছে। এরকম একবার উইকলি চার্টে ব্রেকডাউন এখানেও হয়েছিল, যেটা হয়েছিল 2023 সালের 24 জুলাইয়ের সপ্তাহে। সেই যে ব্রেকডাউনটা উইকলি চার্টে হয়েছিল, তারপর থেকে আবার বাজার এখানে কনসলিডেট করে তারপরে ওপরে গিয়েছিল। এখানেও ঠিক সেই একইভাবে একটা ব্রেকডাউন হয়েছে, এর নিচে এসে পড়ে থাকা, যদিও ভলিউম কমছে। সেবি এবং বাদবাকি আমাদের এক্সচেঞ্জগুলোর যে অ্যাকশন, তাতে করে কিন্তু বাজারে ভলিউম বিরাট কমছে। এবং উইকলি চার্টে আরএসআই বলছে ইন্ডিয়া ভিক্স নিচে আসার সম্ভাবনা প্রবল। যেহেতু ইন্ডিয়া ভিক্সের নিচে আসার সম্ভাবনা প্রবল বলছে, তাই নিচে আসলেও আসতে পারে, সেক্ষেত্রে বাজার আরও শিথিল হয়ে যাবে। কিন্তু যদি এর ওপরে আবার উঠে যায়, তাহলে এর ওপরে যদি উঠে যায় কোনো কাকতালীয় কেস হোক বা যাই হোক, তাহলে কিন্তু 1250 পর্যন্ত একটা ওপরের মুভের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে 10-12 রয়েছে, সেখান থেকে কিন্তু 1250 পর্যন্ত উঠে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা ইন্ডিয়া ভিক্সে উইকলি চার্টের বেসিসে দেখা যাচ্ছে। গোল্ড সুপার র্যালি, গোল্ড থামার নামই নিচ্ছে না, কিন্তু লাস্টের কয়েকদিন এই যে পুন্তু করেছে, আইদার এর উপরে গ্যাপ দিয়ে খুলে ঝাটাকসে ওপরে বেরিয়ে যাবে, কারণ আরএসআই এক্সেসিভ হাই হয়ে রয়েছে, এটা একটা লাস্ট মুভ মতো হয়ে আবার বেশ কিছু দিন বা মাস ধরে কনসলিডেট করবে, অথবা এখান থেকে নিচে এসে হালকা কারেকশন করবে। হালকা কারেকশনের আপাতত যে লেভেলটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হালকা কারেকশনের জন্য, সেই লেভেলটা কিন্তু 1,05,000-এর আশপাশে, তার নিচে কিন্তু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে গোল্ড। সিলভার তো আমরা দেখিয়ে নিলাম, সিলভার এখানেও খুব ভালো জায়গায় রয়েছে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। ক্রুড অয়েল ডেইলি চার্টের বেসিসে ঠিক ল্যাথ খেয়ে পড়ে রয়েছে। আপাতত ওপরের যে হিউজ রেজিস্ট্যান্স, সেই হিউজ রেজিস্ট্যান্সটা কিন্তু 5,700 থেকে 800 লেভেলে পাবে, যেটা 200 EM-এ রয়েছে। যদি আমরা ন্যাচারাল গ্যাসকে দেখি তাহলে দেখবো ন্যাচারাল গ্যাস নিচে নেমে এখান থেকে যেভাবে শেষ করেছে, সামনের সপ্তাহে যদি একটা সবুজ বাতি হয় তাহলে কিন্তু এটা একটা মর্নিং স্টার হবে। এখানে খুব ভালো করে এই ধরনের ক্যান্ডেলগুলো দেখতে হয়, এর ওপরে খুলে যদি ওপরে ওঠে তাহলে একটা মর্নিং স্টার হবে। সেক্ষেত্রে ওপরের রেজিস্ট্যান্স 282, আর যদি এর নিচে একটা লাল ক্যান্ডেলে খুলে যায় না, তাহলে আবার এই লো দেখিয়ে দেবে, তো সেটাও আমাদের জন্য যথেষ্ট ভালো। ডাও জোন্স আমার নামই নেই। দেখুন, একটা কথা আমি আপনাদের সাথে খুব ক্লিয়ারলি বলতে চাই, সারা পৃথিবীর মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশন এটা কাকতালীয় ব্যাপার। ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশন হওয়ার আগে থেকেই পৃথিবী গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে, এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাকশন না নিলেও হয়তো পৃথিবী নিজেদেরকে অন্যভাবে গুছিয়ে নিত পৃথিবীর বাকি দেশগুলো। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই অ্যাকশনগুলো নেওয়ার জন্য সেটার স্পিডটা বেড়ে গিয়েছে। আগামী দিনে ডলারাইজেশন হতে চলেছে, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং সেটা হলে কিন্তু আমেরিকার অর্থনীতি পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি এই ভয়ের জন্যই যত লাফালাফিগুলো করছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই জিনিসগুলো খুব স্লোলি হয়। সেই স্লোলি হওয়ার যে ইম্প্যাক্ট, সেই স্লোলি হওয়ার ইম্প্যাক্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে। ধীরে ধীরে বাজার এখনো উঠছে, যখন ওঠার সম্ভাবনা কম থাকার কথা। এবং নাসডাকও তাই সুপারসে উপর স্পিডে উঠছে। উইকলি চার্ট দেখলে তো নাসডাকের রীতিমতো ভয় লাগছে, এই সপ্তাহে মনে হচ্ছে নাসডাক অনেক ওপরে যাবে। ঠিক আছে, এটা খুব বড় সড়ো একটা গড়বড়ের সিম্বল এখানে তৈরি হচ্ছে। কিন্তু যতদিন ওপরে যাচ্ছে, আমরা তো বাজারকে টেনে বলতে পারি না তুমি কেন যাচ্ছে, এটা তোমার করা উচিত না। তো আমাদেরকে এটা মেনে নিতে হয়, শেয়ার বাজারের লোকেরা মেনে নিতে জানে, আমরা এটা মেনে নিয়েছি, ঠিক আছে যাচ্ছে যাক, কিন্তু আমরাও তো ইনভেস্ট করে কাজ করব না, এটাই শেয়ার বাজারের লোকেদের আসল উদ্দেশ্য। তো এই পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে বাজারে দুদিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। খুলে কোন দিকে দাঁড়াচ্ছে সেই মতো করে বাজার চলবে, এবং আমরা সেই মতো করে আনন্দ করব, আর কিছুই এখানে বিশেষ নেই। তবে হ্যাঁ, শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়ে কাজ করবেন না। 2-3 মাস আগে বলেছিলাম এটা কেনার সময়, এখন খানিকটা সেটা অনুভব করতে পারছেন। সামনের দিনে আরো আসবে, কারণ ভারত একটা লম্বা বুল ট্রেন্ডের মধ্যে যা চলছে, এবং এই লম্বা বুল ট্রেন্ড যেটা চলছে সেটা সহজে থামার নয়। তো যাই হোক, আজকের ভিডিও এই বলে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজার থেকে প্রচুর 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 প্রফিট করুন।